কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক বনাম বিরোধীর যে সংঘাত তা এক চরম পর্যায়ে গিয়ে পৌঁছলো। আপনারা জানেন, গতকাল বিকেল 4:30 নাগাদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ভিডিও বার্তা দেন। সেখানে রাজ্য সরকারের বিভিন্ন বর্তমান কার্যকলাপকে তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি। তার কিছুক্ষণ পরেই নবান্ন থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে সাংবাদিক সম্মেলন করেন, সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্যের জবাব দেন এবং সেখানেও তার যে বক্তব্য সেখানে বেশ কিছু হুঁশিয়ারি উঠে এসেছে। সেই অভিযোগ করেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি দেশের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দাবি করলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শুভেন্দু অধিকারী যে ভাষায় বক্তব্য রেখেছেন তা নিম্নমানের নয়া নজির, এমনভাবেই অভিহিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এটা একটা নতুন নিম্নমান বা নিউ লো বলে উল্লেখ করেছেন তিনি। দেশের সাংবিধানিক ভারসাম্য যে আর চরম সংকটে, সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ এবং প্রতিক্রিয়া দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়ে মমতা প্রশ্ন তুলেছেন যে এটাই কি আমাদের সংবিধানের স্বপ্নে দেখা ভারতবর্ষ? এভাবে একজন নেত্রীকে ঘরের মধ্যে নজরবন্দি করে রাখার প্রকাশ্যে হুমকি দেওয়া উচিত? কারণ তার বক্তব্য, শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি নিশ্চিত করব আপনি যাতে বাড়ি থেকেই বেরোতে না পারেন। এই হুমকির প্রতিটি শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন যে এই কথার প্রকৃত অর্থ ঠিক কি? আমাকে কি গৃহবন্দী করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ? এমনই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামোয় কার চলাফেরা কতটা অবাধ থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার বর্তমান মুখ্যমন্ত্রীকে কে দিল, সেই প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী মনে করছেন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ও একনায়কতন্ত্রের সামনে হাঁটু গেড়ে মাথা নত করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বুঝতে চরম ভুল করেছেন বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা ভারতীয় জনতা পার্টির বিপজ্জনক চিন্তাভাবনা বলেই মন্তব্য করেছেন তিনি। এক বিপজ্জনক, স্বৈরাচারী বা একনায়কতান্ত্রিক মুহূর্ত বলেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বক্তব্য রেখেছেন, অভিহিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এটা বিজেপির হতাশাকে আরো বেশি করে স্পষ্ট করছে। দেখা যাক এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আদৌ রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে চর্চা কোন পর্যায়ে গিয়ে পৌঁছয়, আদৌ কোনো প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতির কাছ থেকে আদৌ আসে কিনা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।